উল্লেখযোগ্য যে পূর্বের দরবার আছে, যেমন রামশহর কহরিয়া দরবার, এ দরবার আজ থেকে প্রায় 150 বছর আগে প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই দরবারের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার মুর্শিদ কেবলার বিরুদ্ধে যদি কেউ কথা বলার চেষ্টা করে, বলেন তো আমরা কি তাকে ছেড়ে দিব? জোরে বলেন, ছেড়ে দিব? সুতরাং আমি বলছি আজকের এই কনফারেন্স থেকে সারা বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ এবং পীরপন্থীদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাই আর কাদা ছুড়াছুড়ি আমরা না করি। এই কাদা ছুড়াছুড়ি আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের এখন এক জায়গায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা আতাউর রহমান উসুলগারী। হযরত মাওলানা আতাউর রহমান উসুলগারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রহমাতাল লিল আলামিন কনফারেন্সে উপস্থিত আছেন রামশহর কহরিয়া দরবার শরীফের আমার মাথার তাজ পীর সাহেব হুজুর এবং বিভিন্ন দরবার শরীফ থেকে আগত পীর মাশায়েখগণ, সামনে উপবিষ্ট সুন্নি মোনা ভাইয়েরা, সকলের প্রতি আবার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এবং আল্লাহর হাবিবের শান ও আজমতের উপর দুটি কথা বলার এবং শোনার জন্য এই কনফারেন্সে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি ভক্তিপূর্ণ সালাম দিল থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এখানে বিভিন্ন দরবারের পীর সাহেবগণ এসেছেন এবং অনেক যোগ্য আলেম ওলামা এখানে এসেছেন। আমি আপনাদের সামনে কথা বলে সময় নষ্ট করে আপনাদেরকে কষ্ট দিব না, তবে আপনাদের সামনে দুটি কথা বলবো যেটা বর্তমান সময়ে আমি প্রয়োজন মনে করছি। এমনকি আমার পূর্বে যিনি আলোচনা করছেন ওনার কথা বলার মধ্যে একটা, তাহলে এই মুহূর্তে এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয়টা কি? বর্তমান সময়ে আমাদের বাঁচার জন্য একটা পথ খোলা আছে। যদি এখনও বাংলাদেশের যত দরবার আছে সমস্ত দরবারের পীর মাশায়েখ কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যদি এক জায়গায় হয়ে এক হুঙ্কার দেয়, বাতিল 72 ফেরকা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? আমি শুধু এতটুকু বলছি, পীর মাশায়েখপন্থী যারা আছেন সবাই কিন্তু নম্র মানুষ, কখনো কঠোর হয় না। তবে আল্লাহর ওলিরা যদি কারো দিকে কুদৃষ্টি নিক্ষেপ করে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদেরকে আমাদের শক্তিকে মজবুত করতে হবে, আমাদেরকে এমন শক্তি আমাদেরকে প্রয়োগ করতে হবে যাতে করে বাতিল ফিরকারা আমাদের দিকে। এরপরও আমাদের মধ্যে কিছু কিছু পীর সাহেব আছে যারা দেখবেন যে বিভিন্ন কথার মাধ্যমে আরেকজন পীর সাহেবকে ঘুতা মারতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? একদিকে তো ওয়াহাবি খারেজিদের চাপ আমাদের উপর আছে, অন্যদিকে আমরাই একজন আরেকজনের বিরোধিতা শুরু করছি। বলেন তো পরিস্থিতি ভালো হবে? মনে রাখবেন আজকে হয়তো আমি ভালো আছি, আগামীতে ভালো নাও থাকতে পারি। তাই বলে কি আমরা সুন্নিয়ত ছেড়ে দিব? তাই বলে কি আমরা পীর মুরিদি ছেড়ে দিব? তাই বলে কি? কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে সুন্নিয়তের সংখ্যা ভাই কম না বেশি? আমরা সংখ্যায় বেশি, আমাদের এক জায়গায় সমস্যা, সেটা হলো আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। এজন্য 2014 সালের আগে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি একটা স্লোগান দিয়েছেন, পীর যার যার সুন্নিয়ত সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? এ পীর যার যার। আমরা যে পীরের কাছে মুরিদ হয়েছি ওনার অনুসরণ আমরা করব।
ওনার বাহিরে তো আমরা যেতে পারবো না। তাহলে বর্তমানে আমাদেরকে মনে রাখতে হবে সুন্নিয়তের স্বার্থে এক হতে হবে। আমি যে পীরের কাছে বায়াত হয়েছি ওনার কাছ থেকে আমি তাসাউফ অর্জন করব। উনি যে ওজিফা আমল দিবে সেটা আমরা করব। কিন্তু সুন্নিয়তের ক্ষেত্রে বাবা আমি আবারও বলছি, সমস্ত পীর মাশায়েখের কাছে বিশেষ অনুরোধ করছি, আমি ওনাদের কাছে অনুরোধ করছি আমরা যেন এক কাতারে থাকতে পারি, যাতে করে আমাদের ওপর আর কোনো ঝামেলার সৃষ্টি করতে কেউ না পারে, আর কোনো মাজারে হামলা হোক এটা আমরা চাই না, আর কোনো খানকায় হামলা হোক এটা আমরা চাই না, আর কোনো সুন্নিয়তের মানুষকে গুম করুক এটা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুক, সকলে কোন আমিন। পরিশেষে আমার মুর্শিদ কেবলা হুজুরের